আসসালামু আলাইকুম। অনেকেই এই আমের কাটিং সম্বন্ধে, ঢালের কাটিং সম্বন্ধে জানতে চান যে এটার আসলে প্রয়োজনীয়তা কিংবা দরকার কি। আপনারা দেখেন যেমন এই একটা গাছের গোড়া কিন্তু এটাই। এই গাছের গোড়া থেকে আমরা এখানে দেখছি যে প্রায় এই একটা, দুটা, তিনটা, এই তিনটা মুকুল আসছে। এই তিনটা মুকুলের একটা কারণ হচ্ছে আমরা যখন আমটা নিয়েছিলাম তখন এইদিকে অর্থাৎ এই গোড়ার দিকে একটা কাটিং হয়েছিল, যার কারণে এই তিনটা শাখা বেরোয়েছে। অর্থাৎ আমের নতুন শাখার সাথে কিন্তু, অর্থাৎ যেটা কুশি বলে, আমের নতুন কুশির সাথে আমের নতুন ডালপালা সংযুক্ত এবং তার নতুন যত ডাল হবে তত বেশি আমের মুকুল হবে। সেজন্য আপনারা আম যখন খাবেন, আম যখন ধরে তখন এর পরবর্তীতেই আপনারা চেষ্টা করবেন, অর্থাৎ গোড়ায় আমরা একটা কাটিং দেখিয়েছিলাম যেখান থেকে কাটিং করলেই মোটামুটি একটা থেকে জ্যামিতিক হারে বাড়ে, অর্থাৎ 1 থেকে 3 হবে। রূপালী গাছগুলো এই ছোটো গাছে এই বড় কিন্তু হয় এটা জ্যামিতিক হারে হয়, অর্থাৎ 1 থেকে 3 হয়, 3 থেকে 6 হয়, 6 থেকে 9 হয়। এই জ্যামিতিক হারে বাড়ার কারণ হচ্ছে একটা কাটিং, অর্থাৎ যেখানে গোড়া আছে গোড়ার একদম ঠিক আগাটায়, অর্থাৎ গোড়ার একটু আগাটায় আপনারা কাটিং করবেন। কাটিং করলে সে পর্যাপ্ত পরিমাণ গাছে কুশি আসবে এবং কুশি থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মুকুল আসবে। তো আরও বিস্তারিত তথ্যের জন্য ম্যাঙ্গো লাভার্স আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনারা বিস্তারিত যে কোনো তথ্য আমাদের সাথে পেয়ে যাবেন। ধন্যবাদ।